মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করবেন বলে ঘোষণা করেছেন তৃণমূল নেতা তথা বিধায়ক হুমায়ুন কবির। আর বাবরি মসজিদ নিয়ে হুমায়ুন কবিরের বক্তব্যের প্রেক্ষিতে এবার জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন কলকাতা হাইকোর্টে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে কয়েকদিন আগেই ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। আর তার এই মন্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন আব্দুল সালাম নামে এক ব্যক্তির। আবেদনকারীর আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এমন উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে অবিলম্বে মামলা বা আদালতে পদক্ষেপ নেওয়া হোক বা আদালত পদক্ষেপ করুক, এমনটাই আর্জি আবেদনকারী। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চ নিয়মানুযায়ী মামলা দায়ের করতে বলেছেন, তবে কবে শুনানি করা হবে সেই বিষয়ে কিছু জানায়নি। আগামী 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে ঘোষণা করেছেন তৃণমূল নেতা তথা বিধায়ক হুমায়ুন কবির। তবে যে জমিতে ওই মসজিদ গড়বেন বলেছিলেন সেই জমির মালিক ইতিমধ্যেই তার জায়গা ঘিরে দিয়েছেন এবং এই রকম বিতর্কিত ইস্যুতে মানুষের আবেগ নিয়ে খেলা করা যায় না বলে উল্লেখ করেছেন। কিন্তু হুমায়ুনের বক্তব্য তাকে কেউ আটকাতে পারবে না। তিনি নাকি রাজ্যে বাবরি মসজিদ নির্মাণ করবেনই, কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। প্রয়োজনে লড়াই করবেন তিনি। বাবরের পুত্র ছিলেন হুমায়ুন, তিনিও হুমায়ুন। তিনি বাবরি মসজিদ নির্মাণের জন্য লড়াই করবেনই করবেন। মামলাকারীর আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি অবিলম্বে এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ আবেদন করেছেন বা দাবি করেছেন। এই বিষয়ে সার্বিকভাবে একটা উত্তেজনা যে তৈরি হচ্ছে এবং এটা যে একটা আইনি জটিলতার দিকে এগোবে সেটাই কিন্তু স্বাভাবিক। আপনাদের আজ তাক বাংলার ক্যামেরাতেই দেখিয়েছি যে জমিটায় এই বাবরি মসজিদ করবেন বলে হুমায়ুন কবির দাবি করছিলেন, সেই জমির মালিক তিনি নিজে বলছেন যে তিনি এই বাবরি মসজিদ নিয়ে যেহেতু এখন দেশে একটা ধর্মীয় উদ্বেগ রয়েছে, একটা বিতর্কের জায়গা রয়েছে, তাই তিনি এই ধরনের কোনো বিতর্কিত কিছু করতে দেবেন না। আর তার জমিতে তিনি নিজেও জানেন না, অথচ তার জমিতে বাবরি মসজিদ হয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব হয়? ওই ব্যক্তি এটাও প্রশ্ন তুলেছেন যে হুমায়ুন কবিরের যদি মসজিদ তৈরি করারই হয় তাহলে নিজের বাবার নামে মসজিদ তৈরি করুন। উনি বাবরের নামে মসজিদ কেন তৈরি করতে যাচ্ছেন? এবং স্পেসিফিকভাবে এই বাবরি মসজিদ নিয়ে তাকে যে বেশ এই মুহূর্তে জটিলতার মধ্যে পড়তে হয়েছে এই হুমায়ুন কবিরকে, সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। হুমায়ুন কবির এও বলেছেন যে তাকে কেউ আটকাতে পারবে না, তিনি বাবরি মসজিদ তৈরি করবেনই করবেন। এবং ক্ষমতা থাকলে কেউ যদি আটকাতে আসে, তিনি এও বলেছেন প্রয়োজনে 500 জনকে শহীদ করে দেবেন। বড় বড় কথা তিনি বলেছেন আজ তাক বাংলার ক্যামেরার সামনে, সেগুলো আপনাদের আমরা দেখিয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হুমায়ুন কবির তো একজন জনপ্রতিনিধিও, তার কথা বলা, তিনি যে বক্তব্য রাখবেন বা যে বক্তব্য মানুষের সামনে যাবে তাতে তো একটা মার্জিত ভাব থাকতে হবে, তাতে যাতে কোনো রকম উস্কানিমূলক প্রচার না পায় সেই বিষয়টা তাকে মাথায় রাখতে হবে। অবশ্য কার কথা বলছি বলুন? ভোটের সময়, গতবার ভোটের সময় এই হুমায়ুন কবিরই তো বলেছিলেন যে মুর্শিদাবাদে মুসলমানরা 70%, হিন্দুরা 30%। যদি ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হয় কেউ টের পাবে না। তো এই ধরনের বক্তব্য যদি কোনো জনপ্রতিনিধি বলেন এবং নিজের ওই ক্ষমতা বলের জোরে, মানুষের যে বল সেই বলের জোরে যদি তিনি এই কথা বলেন তাহলে তো সমস্যাটা দাঁড়ায় সেখানেই, তাই না? তো এই হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ তৈরি করার ঘোষণা, হঠাৎ করে তিনি বাবরি মসজিদ তৈরি করতে যাবেন কেন? রাম মন্দির নির্মাণ হয়েছে, রাম মন্দির নির্মাণ হয়ে গিয়েছে, 500 বছরের যে বিতর্ক বা 500 বছরের যে আইনি জটিলতা, সেই আইনি জটিলতার সমাধান হয়েছে। তারপরে তিনি নতুন করে বাংলায় একটা উস্কানিমূলক প্রচার করার চেষ্টা করছেন। এ বিষয়ে মানে কোর্টে যে মামলা উঠেছে এ বিষয়ে আমার সহকর্মী মানস নস্কর তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। তৃণমূল নেতা হুমায়ুন কবিরের বাবরি মসজিদ মন্তব্যের জল এবার গড়ালো কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানালেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি এবং সেই আবেদনে সম্মতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ ওই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি এদিন সকালবেলা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে জানান,
মুর্শিদাবাদের তৃণমূল নেতা হুমায়ুন কবির তিনি ঘোষণা করেছেন যে আগামী 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ তিনি করবেন এবং সেই বিষয়ে তিনি এতটাই দৃঢ় প্রতিজ্ঞ যে বেশ কয়েকদিন আগে থেকেই সেই বিষয়ে ঘোষণা করেছেন। যদিও যে ব্যক্তির এই জমি সেই ব্যক্তি ইতিমধ্যেই সেখানে বাবরি মসজিদ নির্মাণের বিষয়ে অসম্মতি জানিয়েছেন এবং তিনি সেই জায়গায় যাতে কেউ কিছু না করতে পারে তার জন্য সেই জায়গা ঘিরে দিয়েছেন। কিন্তু তৃণমূল নেতা হুমায়ুন কবির তিনি যে মন্তব্য করেছেন এবং তার যে মনোভাব, তার সাম্প্রদায়িক বা সম্প্রীতি নষ্ট করতে পারে, সাম্প্রদায়িক উস্কানিমূলক, এই দাবি করে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি এবং তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন এই বিষয়ে কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিক বা এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করুক। বিচারপতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। শীঘ্রই এই মামলা দায়ের হবে বলে আমরা আদালত সূত্রে এবং আইনজীবী মারফত জানতে পাচ্ছি। তবে এই বিষয়ে কবে শুনানি হবে সে নিয়ে এখনো পর্যন্ত আদালত কিছু জানায়নি। প্রসঙ্গত হুমায়ুন কবির তিনি বেশ কিছুদিন ধরেই এই নিয়ে মন্তব্য করছেন এবং ইতিমধ্যেই বেশ কিছু সংবাদ মাধ্যমেও এই বিষয়ে তিনি কথা বলেছেন। তার বক্তব্য কংগ্রেস সরকারের আমলে যে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সেই বাবরি মসজিদ তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বেলডাঙ্গায় তিনি স্থাপন করবেন এবং তার ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ আগামী 6 ডিসেম্বর হবে এবং তিনি সেই বিষয়ে পুরো প্রস্তুত। রাজ্যে 37% মুসলিম রয়েছে, বিপুল সংখ্যক মুসলিম এই রাজ্যের বাসিন্দা এবং এই রাজ্যেই সেই বাবরি মসজিদ তিনি স্থাপন করবেন। বাবরের পুত্র হুমায়ুন ছিলেন, তিনিও এক হুমায়ুন কবির, তিনি সেই কাজ করবেন। মুসলিম ধর্মাবলম্বী মানুষের জন্য তিনি এই কাজ করবেন এবং তাকে যদি কেউ চ্যালেঞ্জ করে বা তার কেউ বিরোধিতা করলে তিনি তা মানবেন না এবং তিনি এই মন্দির স্থাপন এই মসজিদ স্থাপনের কাজ তিনি করবেনই, এইরকমই তার মন্তব্য। 6 ডিসেম্বর তার ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ করার কথা। আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান যে অবিলম্বে যাতে তৃণমূল বিধায়ক যাতে কোনো রকম পদক্ষেপ করতে না পারে বা তিনি যেভাবে যে মন্তব্য করছেন তা যাতে অবিলম্বে বন্ধ হয়, আদালত সেই মর্মে নির্দেশ দিক। যদিও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি বা কিছু জানায়নি, শুধু মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। মামলাকারীকে আইনজীবীকে নির্দেশ দেওয়া হয়েছে তারা মামলা দায়ের করুক, নিয়ম অনুযায়ী মামলা দায়ের হওয়ার পর এই বিষয়ে তালিকাভুক্ত হওয়ার পর শুনানি হবে। তবে সে নিয়ে কবে শুনানি হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত আদালত কিছু জানায়নি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।